হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো পাকা আমের বাটি পিঠা কিভাবে তৈরি করা যায় খুব সহজে মাত্র কয়েকটি উপকরণে। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিয়ে যেন প্রথমে আমি পাকা আমের পিউরি বানিয়ে নিব। এদিকে আমি একটা মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণে আগে থেকে ঘন করে জাল করা দুধ নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব একটা ডিম। তো ডিমটা দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার একটু মিশিয়ে নিব। তো অবশ্যই চেষ্টা করবেন ডিম আর দুধটা যাতে একদম ভালোভাবে মিশে যায় সেরকমভাবে ফেটিয়ে নিতে। তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ফেনা উঠতে শুরু করেছে। এর ভিতরে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও একটু ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে। তো এবার দিয়ে দিব আমি 1 বাটি আমের পিউরি। তো এটা একদম আমি আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, একদম পিওর আমের পিউরি। এটা দেওয়ার পরে আর একটু মিশিয়ে দিব। তো এইভাবে একটু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিব এতে একদম মেজারমেন্ট কাপের ছোট যে চামচটা, সেই চামচের 1 চামচ পরিমাণে ফুড কালার। তো আমার আমটা কিন্তু একেবারে কালারফুল না, এই জন্য একটু দেখতে ভালো দেখার সুবিধার্থে আমি একটু ফুড কালার অ্যাড করে দিলাম। আপনাদের যাদের কাছে ভালো আমের কালার থাকে তাদের না দিলেও চলবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ চালের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে চিনি। দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে ফ্রেন্ডস। এখানে আমি দিয়েছি 2 কাপ পরিমাণে সুজি। তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, এজন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এদিকে আমার ব্যাটারটা রেডি। এরপরে 4টা বাটি নিয়ে নিয়েছি, বাটির ভিতরে একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিটাকে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে বাটির সাথে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে তারপরে একটু চালের গুঁড়া দিয়ে এভাবে বাটিটার সাথে দিয়ে দিতে হবে। দিয়ে বাটিটাকে একটু ঝাঁকিয়ে বাটিগুলোকে সেট করে নিতে হবে। তাহলে এই বাটি পিঠাটা যখন তৈরি করা হয়ে যাবে সেটা কিন্তু বাটির গায়ে লেগে থাকবে না, একদম ইজিভাবে খুলে আসবে। তো এবার বাটিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা। তো একে একে আমি কিন্তু সবগুলাতে ব্যাটার দিয়ে দিব। তো ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা কিন্তু ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে। তো এবার কিন্তু আমার 4টা বাটিতেই ব্যাটার দেওয়া হয়ে গেল। এবার এই বাটিগুলোকে আমি তুলে কড়াইতে বসিয়ে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিব। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিগুলোকে কড়াইয়ের ভিতরে বসিয়ে দিব। তো কড়াইয়ের ভিতরে এবার বসিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মাশাআল্লাহ বাটি পিঠাটা কিন্তু ফুলতে শুরু করেছে। এবার এর উপর দিয়ে দেখার সৌন্দর্যের বৃদ্ধির জন্য একটু বাদাম কুচি দিয়ে দিলাম। তো বাদাম কুচিটা দেওয়া হয়ে গেলে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখুন মাশাআল্লাহ আমার পিঠাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এবং সুন্দর কালার চলে এসেছে। দেখুন মাশাআল্লাহ। এবার আমি এটা টুথপিক দিয়ে চেক করে নিলাম কতটা তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। তো আমার দেখুন কাঠির গায়ে লাগছে না, তার মানে পিঠাটা আমার ভালো মতো সেট হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি। আপনারা বাসায় একবার ট্রাই করবেন এবং
আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।